আজকের এই রেডিটায় ভটিজা হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগ। তো আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো তো তোমরা দেখতে থাকো, আমি মন্দিরে যাই। আর বিকালে আছে বাতাসা হলুদ, ভটি চাপ। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সব কিছু দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের মন্দির, আর এটা আমাদের মন্দিরের পুকুরটা। এতে আমাদের চরকার থাকে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছ, এই গাছের উপর থেকেই ভটি চা আজকে হবে। মানে গাছ বলতে এই যে দুটো বাঁশ আর সামনে আর কি, এখান থেকেই আমাদের ভটি চা হবে আজকের। তোমরা অবশ্যই আমার ভিডিও দেখতে হবে। আর আরও অনেক কিছু আছে, দেখো পুরো ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবে। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। সাবু আর মিষ্টি খেতে হ্যাভি লাগে, আই লাইক ইট। ওখানে যদি কোনো বাইকের যে আমাদের যিনি প্রধান, আমাদের এই চন্দ্রনাথ মহাদেবের মন্দিরে সেবক আছেন, উনি প্রথম সুষ্ঠুভাবে সমস্ত অনুষ্ঠান যেন আমাদের সম্পন্ন হয়, আমরা সকলের জন্য প্রার্থনা করি। আর যে ভাইটি আমাদের বটির অনুষ্ঠান প্রদর্শন করবেন, 18 গাছের ওপর থেকেই আর সকলকেই অনুরোধ করবো, আপনারা যখন ফল সংগ্রহ করবেন সকলকেই আমরা আমাদের নীলতর গাজন উৎসব কমিটি এবং সুকান্তনগর গ্রাম কমিটির পক্ষ থেকে, দেবগ্রামের পক্ষ থেকে আমরা অসংখ্য ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই এবং নববর্ষের শুভেচ্ছা জানাই। আগাম আমাদের বাবা চন্দ্রবাবু অসংখ্য অনুষ্ঠান সকলকে উপভোগ করবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাবার আশীর্বাদ আছে বলেই তবে সম্ভব। তাই আজকে এদিকে হবেন না, আপনাদের অনুরোধ করছি, আমরা কেউ কারোর ক্ষতি চাই না। যাবে আমার নাপিতটা আপনাদের মোবাইলের সাইড দিয়ে ওই রাস্তার মধ্যে ঢুকাবো। যাই হোক, একটু অপেক্ষা করুন, আমাদের হবে সেখানে আসুন। তারপরে আমাদের চারিদিকে যে জায়গা
আর এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমরা করছেন মোহনবাবু আমাদের তারপর পেছন থেকে ঠিক করে আগে তো বলে দিচ্ছি যে গাছ তুলে দেয়। আমার এই মাঠের ওদিকে ঘর। আমাদের